যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে। অভিবাসন বিরোধী হিসেবে পরিচিত রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এবার বিদেশিদের গ্রিন কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। বৃহস্পতিবার অল ইন ব্যবসা এবং প্রযুক্তির ডিজিটাল গণমাধ্যম পডকাস্টকে কথা বলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদেশিদের গ্র্যাজুয়েট ডিগ্রি নেয়ার পরামর্শ দিলেন তিনি। বলেন, ডিপ্লোমা ডিগ্রি নিলে বিদেশিরা গ্রিন কার্ড পাবেন এবং স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী একজন বিদেশি স্থায়ীভাবে দেশটিতে বসবাস করতে পারেন এবং 5 বছর পর নাগরিকত্ব পান। ট্রাম্প বলেন, কলেজ থেকে স্নাতক ডিগ্রি বা জুনিয়র কলেজ হিসেবে পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ 2 বছরের ডিপ্লোমা প্রোগ্রাম শেষ করতে পারলে তারাও গ্রিন কার্ড পেতে পারেন। ডক্টরেট গ্র্যাজুয়েটধারীরাও পাবেন এই সুযোগ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদীয়মান সেরা মেধাবী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আনার প্রতিশ্রুতিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, অনেকেই যুক্তরাষ্ট্রের নামকরা কলেজ থেকে ডিগ্রি নিয়ে এখানেই থাকতে মরিয়া, কিন্তু তারা সেটা পারেন না। তিনি তাদেরকে সেই সুযোগ দিতে চান। ট্রাম্প বলেন, মার্কিন প্রতিষ্ঠানগুলোতে করিতকর্মা জনবল দরকার। তিনি ক্ষমতায় এলে প্রথম দিনেই এই কাজটি করতে চান। হঠাৎ কেন অভিবাসন বান্ধব এই প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প? বিশ্লেষকরা বলছেন, মার্কিন নাগরিককে বিয়ে করেছেন এমন প্রায় 5 লাখ কাগজপত্রহীন অভিবাসীকে সম্প্রতি নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন। এর পরপরই ট্রাম্প তার এই অভিবাসন নীতির প্রতিশ্রুতি দিলেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।